রাজধানীর মগবাজার মধুবাগ এলাকার মোহাম্মদ বাবু। রিকশার সঙ্গে যে মানুষটির পরিচয় ২০ বছর। তুলির আঁচড় আর রঙের ছোঁয়ায় নিপুণ হাতে রিকশাকে রাঙিয়ে তোলাই যার একমাত্র কাজ। তার মতো আরও একজন রয়েছেন, তার নাম গোলাম মোস্তফা। সাম্প্রতিক সময়ে তাদের কাজের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এতে হাসি ফুটলেও মুহূর্তেই যেন ম্লান হয়ে গেল সেই হাসি। এই দুই চিত্রশিল্পীর ভাষ্য, আগের চেয়ে আয় কমেছে এই পেশায়। এরকম একটা ইয়াতে যে স্বীকৃতি পেয়েছি, এটাতে অনেক ভালো লাগতেছে। আর এমনিতে কাজ কাম করি, ভাল লাগে আমাদের। আর্ট একটা নিজের একটা মনের কাজের মতো, এটা একটা সৌন্দর্য জিনিস। আর এখন করতেছি, করা লাগতেছে। আগের মতো কাজ কাম নাই, এখন কাজ কাম কম। এই যে হাতের যে একটা আর্টিস্ট, এই যে একটা সৌন্দর্য, কিন্তু ওই হিসাবে যে রং মিস্ত্রির যে আর্টিস্টম্যানের যে একটা মান বা এই একটা শিল্প যে আমরা ধরে রাখছি, এটার প্রতি আমার উপরে কেউ কোনো ধরনের সহযোগিতা করে না। এই হাতের কাজটা কিন্তু শুধু এই আর্টিস্টটা কিন্তু শুধু এই হাতের ডিজাইন কিন্তু রিস্কে চলে। এই আর্টিস্টম্যান যে পরিশ্রম করে, যে মেধা খাড়ায়, এটা কিন্তু ওস্তাদ নাই, শিক্ষক নাই, কিন্তু নিজের ক্যাটাগরিতে শিক্ষা যে কাজটা করে ওই হিসাবে কিন্তু আমার মান নেই। এই করি আর কি কোনো রকম। দেশের অন্যতম ব্যস্ত নগরী ঢাকার সঙ্গে রিকশার পরিচয়ের সময়টা প্রায় ৮০ বছরেরও বেশি। সময় গড়িয়েছে, চিত্রশিল্পীরাও বাহনটিকে রাঙিয়েছেন আপন আপন ভাবনায়, যার প্রতিচ্ছবি আজও দেখা যায় এই শহরের পিচঢালা পথে পথে। চিত্রশিল্পীদের আয় কমলেও রিকশার চালক ও মালিকদের দাবি, রাঙিয়ে তোলা বর্ণিল রিকশার চাহিদা এই শহরে একটু বেশি। এই রং করার কারণ হলো ড্রাইভারের চাহিদার জন্য। ড্রাইভাররা রং করলে চাকচিক্য দেহে, ওরা পছন্দ করে যে এই গাড়িটা আমি চালাবো। আর যদি রং ছাড়া করা হয় তাহলে ওনারা পছন্দ কম করে। যে গাড়ির রং থাকলে, চকচকা থাকলে মহিলারা উঠে, ভালো লাগে, আঙ্গরও ভালো লাগে। এর লাগে মানে নতুনটা চলাই একই জমা, নতুনটাও ১২০ টাকা, পুরানটাও ১২০ টাকা। উইকিপিডিয়া সূত্রে জানা যায়, পালকির বিকল্প হিসেবে উদ্ভাবন হয় ৩ চাকার যান রিকশার। তবে কে আবিষ্কার করেছিলেন তা নিয়ে মতভেদ থাকলেও সবচেয়ে গ্রহণযোগ্য উদ্ভাবক মার্কিন মিশনারি জোনাথন স্কোবি। তিনি ১৮৬৯ সালে রিকশা উদ্ভাবন করেন। জানা যায় ১৯৩৮ সালে প্রথম ঢাকায় আসে সাইকেল রিকশা। ১৯৪৭-এর দেশভাগের পর সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠে এই বাহন। বাহনটিকে নান্দনিক ও আরও আকর্ষণীয় করতে এর পেছনের অংশে জুড়ে দেওয়া হয় শিল্পীদের আঁকা চিত্রকর্ম। পর্যায়ক্রমে এই শিল্প ব্যাপক প্রসারতা লাভ করে। ধীরে ধীরে গড়ে ওঠে এই কাজের পেশাজীবী এক শ্রেণী, অর্থাৎ যারা চিত্রশিল্পী। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক আর সহজ প্রযুক্তির কারণে এখন হারিয়ে যাচ্ছে এসব চিত্রশিল্পী। রিকশার প্রচলন এই অঞ্চলে মোটামুটি অনেকদিন হলেও রিকশা চিত্রের প্রচলন আসলে ৪০-এর দশকের শেষের দিকে শুরু হয় এবং ৫০-এর দশক থেকে মোটামুটি একটু বেড়ে উঠতে থাকে। কিন্তু আমরা রিকশা আর্ট বলতে বা রিকশা শিল্প বলতে যেটা বুঝি, সেটা কিন্তু শুধুমাত্র চিত্র না। চিত্রের অংশটা আমাদের এখানে যারা সাইনবোর্ড পেন্টিং করতো বা ব্যানার, চিত্র সিনেমার ব্যানার যারা করতো, তারা একটা সাইড ইনকাম হিসাবে অথবা তাদের প্রভাবে একটা নতুন কিছু কিছু মানুষ তারা আঁকা শুরু করলো। এই একটা টিনের একটা প্লেটের মধ্যে আঁকা হয়, যেটা রিকশার পেছনে লাগানো হয়। কিন্তু এটা অবশ্যই রিকশার শিল্পের মূল আকর্ষণ, কিন্তু এর বাইরেও কিন্তু আরও অনেকগুলো কাজ আছে এবং আরও কিছু শিল্পীদের সম্পৃক্ততা আছে। আগে যে পরিমাণ পেইন্টার ছিল এখন সেই পরিমাণ নেই। কারণ হচ্ছে যে আগে আপনার সব রিকশার পেছনেই আঁকতে হতো। এখন কি হচ্ছে, কিছু কিছু ডিজিটাল প্রিন্ট চলে এসছে, স্ক্রিন প্রিন্ট এসছে, এগুলো দিয়ে দেখা যায় যে একটা ছবি করে সেটাকেই কপি করে ফেলছে। তো ফলে এখানে সস্তায় দেওয়ার জন্য করছে এটা। তো এটা কিছু করার নেই, এরকম কিছু কিছু হবে। এখন আমাদেরকে দেখতে হবে যে রাষ্ট্রীয় কিছু পৃষ্ঠপোষকতা দরকার। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জীবনযাত্রার মান বাড়বে এসব চিত্রশিল্পীদের। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।